সেদিন বারুইপুর হসপিটালে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে একটি মেয়ে কোলে একটি বাচ্চা নিয়ে প্রণাম করে জিজ্ঞেস করে, স্যার ভালো আছেন? আমি প্রথমে চিনতে পারিনি, পরে মনে পড়ল 2013 সালের ক্লাস 12-এর ব্যাচ। অনেক দিন আগে আমার এক স্যার বলেছিলেন, আর যে প্রফেশনেই যাও না কেন, কোনো এক স্টেশনে দাঁড়িয়ে থাকবে আর হঠাৎ করে কেউ এসে পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করবে, স্যার কেমন আছেন? এই অনুভূতিটা তোমরা শুধু এই প্রফেশনেই পাবে। সত্যি, শিক্ষক আর ছাত্রছাত্রী এই সম্পর্ক যে কতটা মধুর, যারা আমরা টিচার তারা প্রতি মুহূর্তে অনুভব করি। বর্তমানে আমাদের এই বাংলাতে কিছু দুষ্ট লোক এই সম্পর্কটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু এই সম্পর্কটাকে কেউ কোনোদিনই নষ্ট করতে পারবে না। আশা করি একদিন সত্যিটা সামনে আসবে আর সব ঠিক হয়ে যাবে। তাই এই শিক্ষক দিবসের দিনটিতে আমার জীবনের সকল শিক্ষক শিক্ষিকাকে জানাই প্রণাম, আর আমার সকল ছাত্রছাত্রীদের জন্য রইল অনেক শুভেচ্ছা। ছোটদের সঙ্গে এতটা সময় কাটিয়ে স্কুল থেকে বাড়ি ফিরে আমারও সেই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করলো। যাই না তোমাদের মনে আছে কিনা, আমাদের ছোটবেলায় মেলাতে এক রকমের কাগজের চরকি পাওয়া যেত। আমাদের গ্রামের মেলাগুলোতেও এখনও পাওয়া যায়। অনেকেই হয়তো বলবে এত কষ্ট করে আঠা বানানোর কী ছিল, কিন্তু আমাদের ছোটবেলায় আমরা এমনটা করেই বানাতাম, তাই এটা বানালাম। চারকোনা একটা পেপার নিয়ে মাঝে একটি গোল এঁকে 4টে কোনা কেটে আঠা দিয়ে জুড়ে বানিয়ে নিলাম কাগজের চরকি। এবার সমস্যা হলো লাঠি পাবো কোথায়। তখন মনে পড়লো আমার গেটের মুখে পাটকাঠি আছে, যদিও সেগুলোকে আমিই রং করেছিলাম। সেখান থেকে একটা নিয়ে আপাতত কাজ চালিয়ে নিলাম। চরকি বানিয়ে তো নিলাম, এবার ঘুরবে তো? না, খানিকক্ষণ বাদে দেখলাম ঘুরছে। আচ্ছা, তোমরা এটাকে কি বলো, চরকি না চরকা, জানিও। আর ভিডিওটি শেষ করার আগে তোমাদের সবাইকে আবার জানাই হ্যাপি টিচার্স ডে।